আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ শাকসবজি খাবেন, যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন, ল্যাপটপ, এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী। আমরা দেখি যে ছানি অপারেশন করবার পর পুনরায় আসলে রোগীদের আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে এই যে লেন্সটি দেয়া হলো, এটিতে আবার ছানি পড়তে পারে কিনা। এই যে লেন্সটা আমি দিলাম, এটা কি সারা জীবন ভালো থাকবে কিনা, নিশ্চয়ই। পরিষ্কার থাকবে কিনা? সাধারণত পরিষ্কার থাকে, এটা ঘোলা হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেটা হয় যে লেন্সটা যেখানে আমরা স্থাপন করি, যে পর্দার উপরে একটা পোস্টার ক্যাপসুল বলি আমরা, লেন্সটাতে একটা লেন্স এর উপরে প্রস্থাপন করছি ব্যাগের মধ্যে। এই ব্যাগটা একটা লিভিং ম্যাটেরিয়াল, ওর উপর দিয়ে কিন্তু রক্ত পানি সারাক্ষণ চলাচল করছে। করতে করতে একটা সময় স্তর পড়ে যায়, আমরা বলি পোস্টার ক্যাপসুলার ওপাসিটি। এটি অনেকে মনে করেন যে 5 বছর বা 10 বছর পরে আমার চোখে আবার ছানি পড়েছে। আসলে তা নয়, লেন্সের পেছনে যে পর্দাটা আছে ওটা ঘোলা হয়ে যায়। আমরা কি করি, আমরা একটা লেজার আছে, এক লেজার ক্যাপসুলোটমি, লেজারের মাধ্যমে ছোট ছিদ্র করে দিই, ব্যাস উনি ভালো দেখতে পারেন। আবার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।